সামনেই রয়েছে রাখি পূর্ণিমা, আর আজকে আমি তোমাদেরকে এই ফটোগুলো দিয়ে কাস্টমাইজ রাখি তৈরি করে দেখাবো। এখন কিন্তু ট্রেন্ডিংয়ে এই রাখিগুলো খুবই চলছে। আর রাখি পূর্ণিমা যেহেতু, তো এগুলো কিন্তু তোমরা বাড়িতে বসেই একদম সহজ পদ্ধতিতে এই টিউটোরিয়ালটা দেখে বানিয়ে নিতে পারো। এখানে দেখো আমি কয়েকটা চৌকো করে কার্ডবোর্ড কেটে নিয়েছি, আর এর ওপর সাদা রঙের এরকম কাপড় পেস্ট করে দিচ্ছি আঠা দিয়ে। তোমরা কিন্তু ফেব্রিক আঠা ইউজ করবে, তাহলে জিনিসটা তৈরি করতে তোমাদের সুবিধা হবে। আর যে কোনো কালারের কাপড় তোমরা ব্যবহার করতে পারো। এরপর দেখো এই কাপড়ের কর্নারগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে, যাতে এগুলোকে ব্যাক সাইডে মুড়তে সুবিধা হয়। এই কাস্টমাইজ রাখিগুলো কিন্তু অনেক বিক্রি হয় এখন অনলাইনে। তোমরা কিন্তু চাইলে এগুলো নিয়ে বিজনেসও করতে পারো। সামনে অনেকগুলো দিন এখনও পড়ে আছে রাখি উৎসব হতে, তো তোমরা কিন্তু তার মধ্যে এগুলো রেডি করে নিতে পারো। আর তোমরা যদি এই রাখিগুলো আমার থেকে অর্ডার করতে চাও, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ মেসেজ করতে পারো, অথবা আমার থেকে নিয়ে বিজনেসও করতে পারো। যাই হোক, এরপর দেখো স্কোয়ার শেপে এরকম 5টা ফটো আমি প্রিন্ট করে নিয়েছি, আর এখানে প্রত্যেকটাকে আলাদা করে এভাবে কেটে নেব। এই ফটোগুলো সাইজ অনুযায়ী কিন্তু আমি বেসটাকে রেডি করেছি। মানে প্রথমে যে কার্ডবোর্ডগুলো কেটে আমি কাপড় দিয়ে মুড়লাম, ওইগুলো কিন্তু আমি এই ফটো সাইজ অনুযায়ী করেছি। আর তোমরা যখন ফটো প্রিন্ট করাবে, তখন কিন্তু তোমরা একটুখানি ভালো কোয়ালিটির পেপারের ওপর প্রিন্ট করানোর চেষ্টা করো। আর যারা বিজনেসের জন্য করতে চাইছো, তাদেরকে আরও একটা টিপস দিই। এটার ওপর কিন্তু তোমরা সাদা যে সেলো টেপ হয়, সাদা মানে ট্রান্সপারেন্ট যে সেলো টেপ হয়, সেগুলোকে আটকে তারপর কিন্তু বেসের সাথে এটাকে আটকাতে পারো। তাহলে ওপরে কিন্তু কোনো ময়লা আটকাবে না বা ধুলো আটকাবে না। কারণ এই ফটোগুলো প্রিন্ট করার পর এর ওপরের সারফেসটা কিন্তু একটুখানি আঠালো টাইপের থাকে, আর সমস্ত ধুলো বালি এগুলোর ওপর লেগে যায় কিছুদিন পর। তো এগুলো যখন তুমি কাস্টমারের কাছে পাঠাবে, ততদিনে যাতে নষ্ট না হয়ে যায় বা কাস্টমার ইউজ করার পর যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু ট্রান্সপারেন্ট সেলোটেপ তোমরা ইউজ করতে পারো। আর এখানে দেখো আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা দিয়ে এখানে পুঁথিগুলো দিয়ে ডিজাইন করে দিচ্ছি। তোমরা এরকম পুঁথি বা স্টোন যে কোনো স্টেশনারি দোকানে বা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস বিক্রি হয় এরকম দোকানে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কিন্তু কিনে নিয়ে এরকমভাবে ডিজাইন করতে পারো। আর সামনেই কিন্তু রয়েছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো স্পেশাল যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো হয়, সেগুলোর প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু পরপর আসতে থাকবে। তাই অবশ্যই আমার চ্যানেলের আপডেটগুলো তোমরা ফলো করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অথবা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো, তারা জুয়েলারির টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর এখনও পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও পরের ভিডিওতে কি দেখতে চাও। এখানে দেখো সমস্ত ডিজাইনগুলো আমার রেডি হয়ে গেছে। দুরকম পুঁথি এখানে আমি ব্যবহার করেছি। আর এরপর আমি ডলি সুতোটাকে খুলে নিচ্ছি। যতটুকু লেন্থে আমার দরকার ততটুকু লেন্থে আমি মাপ নিয়ে 2 প্যাচ করে নিচ্ছি। তোমরা পারলে 4 প্যাচ করে নিও, তাতে কিন্তু জিনিসটা দেখতে বেশি সুন্দর হবে। আমার কাছে সুতো একটু অল্প ছিল, আর টিউটোরিয়ালের জন্যে আমি এখানে 2 প্যাচ নিয়েছি। তোমরা 4 প্যাচ করে নিলে দেখবে আরও বেশি সুন্দর লাগবে জিনিসটাকে দেখতে। আরও একটা জিনিস বলে দিই, এই যে সুতোগুলো আমি নিচ্ছি, এই সুতোগুলোর ওপরে আমি এভাবে এই যে বেসটা রেডি করেছিলাম, এটার ওপর একটা এরকম কাপড় দিয়ে আঠা দিয়ে পেস্ট করে দেবো। তাহলে কিন্তু এটা আর কখনো খুলে বেরিয়ে আসবে না। আর শুধু আঠা দিয়ে যদি সুতোটাকে আমি আটকাই, তাহলে কিন্তু জিনিসটা নড়বড়ে হবে আর যখন তখন খুলে যেতে পারে। এরপর দেখো পুঁথিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এখানে হাফ কাট বিডস যেগুলো হয়, সেগুলো আমি ইউজ করেছি। তোমরা পারলে পুরো রাউন্ড শেপের যেগুলো হয়, যেগুলোর মধ্যে দিয়ে এই সুতোগুলোকে পাস করানো যায়, ওই টাইপের পুঁথিগুলো ইউজ করো এখানে, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। আমার কাছে ছিল না বলে আমি এগুলোকে বসিয়ে দিয়েছি। এবার তোমরা ফাইনাল লুক দেখে জানিও রাখিগুলো কেমন হয়েছে। আর অর্ডার করতে হলে অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।